আসসালামু আলাইকুম সকল খামারি ভাইয়েরা। আজ আমি আসলাম এলএসডির ভ্যাকসিন করার জন্য। তো লাম্পি স্কিন ডিজিজ এর মূলত কোনো চিকিৎসা নেই, এর প্রতিরোধ একটাই, সেটা হচ্ছে ভ্যাকসিন। আপনাদের গবাদি পশু যদি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়, সে পশুটি কতদিনে ভালো হবে, কীভাবে ভালো হবে, কোনো ডাক্তার কিন্তু বলতে পারবে না। কারণ যেহেতু এর কোনো চিকিৎসা নাই, শুধু এর পার্শ্ব প্রতিক্রিয়ামূলক যে চিকিৎসাগুলো এগুলো করি আমরা। জ্বরের জন্য চিকিৎসা করি, তো আপনার ব্যথার জন্য চিকিৎসা করি, মূলত ভাইরাসের বিরুদ্ধে কিন্তু কোনো চিকিৎসা নেই। তো এর একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিনটা আমি একটা ব্যবহার করতে আসলাম 3 দিনই বাছুরটাকে। তো আপনারা যে কোনো বাছুরকে, যে সকালে জন্মানো বিকালে ব্যবহার করতে পারবেন, বা যে পশুটা আপনার 5 মণ ওয়েট সে পশুটাকেও ব্যবহার করতে পারবেন। তো আমি যে ভ্যাকসিনটা ব্যবহার করতে এসেছি সেটা হচ্ছে 5টা গরুর জন্য। তো আপনারা জানেন 10টা গরুর জন্য ভ্যাকসিন অনেকে জানেন বের হয়েছে। তো এখন ইদানিং 5টি গরুর জন্য বের হয়েছে। তো এই 5টি গবাদি পশুর জন্য যে ভ্যাকসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 1 ml করে। এর একটু পাওয়ার বেশি, এটা 1 ml করে ব্যবহার করতে হবে পার গরুর জন্য। যে গরুটি সকালে জন্ম নিয়েছে বিকেলে ভ্যাকসিন করলে 1 ml, যদি বড় হয় তাও 1 ml। তো এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা চামড়া নিচে ব্যবহার করবেন, মাংস পেশিতে ব্যবহার করবেন না। গবাদি পশুর চামড়ার নিচে 1 ml করে ব্যবহার করবেন, যেটা 5টা গবাদি পশুর জন্য পাওয়া যায়। আর যেটা 10টা গবাদি পশুর জন্য পাওয়া যায় সেটা 2 ml করে ব্যবহার করবেন পার গরুর জন্য। হোক তার বয়স 1 দিন, হোক তার বয়স 5 বছর, যত বড় গরু হোক যত ছোট গরু হোক, আপনাদেরকে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন ব্যবহার করতে হবে। আজ আমি আপনাদের মাঝে এলএসডির ভ্যাকসিন নিয়ে কিছু আলোচনা করব। আমাদের দেশে লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি বেশ কয়েক বছর থেকে ব্যাপক আকারে ধারণ করেছে। এই লাম্পি স্কিন ডিজিজের কারণে আমাদের বাংলাদেশে অনেক গরু মারা যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, তবে আমাদের বাংলাদেশে ব্যাপক গরু মারা যাচ্ছে। এই একটি রোগ, সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। রোগের কিন্তু মূলত কোনো চিকিৎসা নেই, এই রোগের মূলত কোনো চিকিৎসা নাই। অনেক ডাক্তাররা অনেক ধরনের চিকিৎসা করে, কিন্তু মূলত এই রোগের জন্য কোনো চিকিৎসা নেই। তো ডাক্তাররা যে চিকিৎসা করে সেটা হচ্ছে আপনার ব্যথা কমানোর জন্য, জ্বর কমানোর জন্য, বা গোড়াগুলো ফাটানোর জন্য এই ধরনের কিছু চিকিৎসা করে। কিন্তু মূলত লাম্পি স্কিন ডিজিজের, এটি একটি ভাইরাস জনিত রোগ। এই রোগের কিন্তু মূলত কোনো চিকিৎসা নেই। তো এই রোগের জন্য আপনারা অবশ্যই বাজারে অনেক ধরনের ভ্যাকসিন এসেছে, এই ভ্যাকসিনগুলো ব্যবহার করবেন। যদি আপনারা ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে 1টি বছরের জন্য আপনার গরুটি সেফ থাকবে। 1 বছরের জন্য আপনার গবাদি পশুকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত করবে না। তো এলএসডির ভ্যাকসিন আপনারা কোথায় পাবেন? তো এলএসডির ভ্যাকসিন আপনার বড় ফার্মেসিতে, ভেটেরিনারি জেলা ফার্মেসি আছে, এই ফার্মেসির মধ্যে আপনার এলএসডির ভ্যাকসিন পাবেন। তো এলএসডি ভ্যাকসিন বিভিন্ন কোম্পানির আছে, যেমন একমি কোম্পানি, তারপর আছে এসিআই কোম্পানি, তারপর রফিক ফার্মা, আরও কিছু কিছু কোম্পানি আপনার ভ্যাকসিন নিয়ে এসেছে। তো এর মধ্যে ভালো যেটা বলা হয় 3টা কোম্পানি, সেটা হচ্ছে একমি, এসিআই আর রফিক ফার্মা। আপনার এই ভ্যাকসিনটি ব্যবহারের নিয়ম, আপনারা যে কোনো গরুকেই এই এলএসডির ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন। তবে লাম্পিতে আক্রান্ত গবাদি পশুকে আপনারা ব্যবহার করবেন না। এর ব্যবহার বিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সুস্থ গরুকে ব্যবহার করবেন। লাম্পিতে আক্রান্ত গবাদি পশুকে এই এলএসডির ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে না। যাকে লাম্পি ধরে নাই, আপনারা তাকে, সেই পশুটাকেই ব্যবহার করতে পারবেন। তো আপনার মনে করেন যে আপনার গরুটা সকালে জন্ম নিয়েছে, কিন্তু বিকেলে আপনি ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন। অথবা আপনার গরু একটা মনে করো 10 মণ ওয়েট, আপনি তাকেও ব্যবহার করতে পারবেন। যে গরুটা সকালে জন্ম নিয়েছে তাকে যদি আপনার বিকেলে এই ভ্যাকসিনটি ব্যবহার করেন তাহলে 2 ml ব্যবহার করতে হবে। আর যদি আপনার গবাদি পশুটি ওয়েট হলো 10 মণও হয়, ওই 2 ml ব্যবহার করতে হবে, এর বেশি ব্যবহার করা যাবে না। অর্থাৎ ছোট গরুরও যে ডোজ, আপনার বড় গরুরও একই ডোজ, এই ডোজটা আপনার মেনটেন করে ব্যবহার করতে হবে। ছোট গরু কম দেবেন কিন্তু কাজ হবে না। আপনার ছোট গরুর যে ওষুধ, বড় গরুরও এই একই ওষুধ ব্যবহার করতে হবে, একই রকম ভ্যাকসিন ব্যবহার করতে হবে। তো আপনারা যে কোনো পশুকে, হোক তার বয়স 1 দিন, হোক তার বয়স হলো 5 বছর, কোনো দেখার বিষয় নেই, আপনি যে কোনো গরুকে ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন। গাভিন গরুকেও আপনারা এই এলএসডির ভ্যাকসিনটি ব্যবহার করতে পারবেন, গাভিন গরু বা ব্যবহার করতে, অথবা আপনার গরুকে বীজ দিচ্ছেন সকালে, বিকেলে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ভ্যাকসিন, এলএসডির ভ্যাকসিন ব্যবহারের
তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো বিধিনিষেধ নাই। শুধু একটাই বিধিনিষেধ আছে, সেটা হলো লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত পশুকে ব্যবহার করা যাবে না। তো কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহার করার পরেও এলএসডিতে আক্রমণ হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এলএসডি আপনার লাম্পির যে ভাইরাসটা, এই ভাইরাসটা আপনার হলো গবাদি পশুকে 20 দিন, 10 দিন, 4 দিন, 5 দিন আগে কিন্তু শরীরে ঢোকার পর আস্তে 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 রোগটা প্রকাশ পায়। এখন দেখা গেলো যে আমি আপনার গবাদি পশুকে ভ্যাকসিন করলাম হলো 5 দিন আগে ভ্যাকসিন করেছি, কিন্তু আজ যদি আপনার হঠাৎ করে দেখা গেল যে আবার লাম্পি, আবার পুরো শরীরে লাম্পি উঠে গেছে বা লাম্পিতে ওই গরুকে আক্রমণ করেছে, তখন কিন্তু ভ্যাকসিনের সমস্যা না। তখন হচ্ছে এই মনে করে রোগটা যে আপনার 10 দিন আগে ঢুকেছিল, আমি ব্যবহার করছি 10 দিন পর, অর্থাৎ তার 10 দিন আগে সে শরীরে ছিল, আমি ভ্যাকসিন ব্যবহার করার পর সে বের হয়ে এসেছে, তার লাম্পের যে আসল রূপ সেই রূপটা দেখা যাচ্ছে, সারা শরীরে গোটা উঠে গেছে। কিন্তু এক্ষেত্রে ভ্যাকসিনের সমস্যা না, এক্ষেত্রে হচ্ছে রোগের সমস্যা। রোগটা কিন্তু আগেই ছিল, হয়তো গরুওয়ালা বুঝতে পারেনি, আমরাও হয়তো বুঝতে পারিনি। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহার করার পরেও লাম্পিতে আক্রান্ত হয়। তার কারণ হলো এটাই, লাম্পের ভ্যাকসিন দেওয়ার পর 20 দিন পর্যন্ত কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় লাম্পি ধরতে পারে। তো এটা সতর্কতাটা আপনারা ভালো করে জেনে শুনে নেবেন। লাম্পি আক্রান্ত কোনো পশু ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসবেন। ভ্যাকসিন ক্যারিয়ার, এটা হলো ভ্যাকসিন ক্যারিয়ার, এর মধ্যে বরফ দিয়ে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসবেন। তো নিয়ে এসে ব্যবহার করা। তো আপনারা রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে এই ভ্যাকসিন ব্যবহার, গবাদি পশুকে ব্যবহার করবেন না। যখন ঠান্ডা আবহাওয়া হবে, বিকেলে হয়, বিকেলে না সকালে, এই 2 সময়ের মধ্যে আপনারা ভ্যাকসিনটি ব্যবহার করবেন। এক ভায়ালের মধ্যে আছে আপনার পানি, শুধু পানি, আর এক ভায়ালের মধ্যে আছে আপনার হলো ট্যাবলেট। তো এই পানিটা আপনারা প্রথমে এই ট্যাবলেটের মধ্যে দেবেন, দেওয়ার পর এটা মিক্সার হওয়ার পর এখানকার পানি আবার এখানে দেবেন, দিয়ে এটা পুরোটা মিক্সার করবেন। করার পর আপনারা প্রতি গরুকে, প্রতিটা পার গরুর জন্য 2 ml ব্যবহার করবেন। ছোট গরুর জন্য যা ব্যবহার করবেন, বড় গরুর জন্য একে ডোজ ব্যবহার করবেন। তো ভ্যাকসিনটা ব্যবহারের সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে ব্যবহার করবেন। যদি এই ভ্যাকসিনটা ব্যবহার করার পরও একটু পার্শ্ব প্রতিক্রিয়া বা একটু শরীরের যে ঘাটতি আসে, এই ঘাটতিটা পূরণ করার জন্য আপনারা 2টা পাউডার ব্যবহার করবেন। একটি পাউডার হচ্ছে হয় লাইসোভেট অথবা মুরা প্লাস, এই 2টা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে ভ্যাকসিন ব্যবহার করার পর যে ধকলটা আসে, ধকলটা আপনাদের গবাদি পশুর থাকবে না। দামের কথা বলি, তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম, 2100 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত, 2100 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত দাম রয়েছে। তো একটি ভায়াল আপনারা 10টা গরুর জন্য ব্যবহার করবেন।